গাছে কি করতেছেন ভাই? শেওড়া গাছের পেতনি। আপনারা যারা বলেন রমজান মাসে ভূত কোথায় পালায়, আসলে ভূত কোথাও পালায় না, ভূত গাছের উপরে উঠে। এই যে বাড়িটাতে উঠাচ্ছে, ব্যর্থ চেষ্টা করতেছে আমাদের তাস্তমা দিদি আপু। Guys, assalamualaikum. This is Riddhi and this is my photographer Tasin Riyad and I made him famous. You know him from me. এই মুহূর্তে আমরা আছি হচ্ছে জিন্দা পার্কে। আমরা অনেক বডিগার্ড হায়ার করেছি, সো 4 জন বডিগার্ড হায়ার করে নিয়ে এসেছি। সো কেউ মানে সিকিউরিটির জন্য। এন্ড আমরা আজকে ফটোশুট করব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগে আমাদের ফটোশুটটা শেষ করতে হবে। লেটস গো। ভিউয়ার্স, আজকে আমরা যে জায়গাটি আসছি এটা কিন্তু ফটোশুটের জন্য বেস্ট। আপনারা যারা শাড়ি পরে ফটোশুট করতে চান তারা কিন্তু জিন্দা পার্কে আসতে পারেন। ন্যাচারাল প্লেস, খুবই সুন্দর জায়গা। মানে সময় নিয়ে আসলে বেটার, কারণ এখানে অনেক বড় একটা জায়গা যেখানে আপনারা ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। গাছপালা, পুকুর, ব্রিজ সব কিছু কিন্তু আছে। তো আপনারা যারা প্রথমবার আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন যেন ঘুরে ঘুরে পুরোটা দেখতে পারেন এবং এর পাশাপাশি ভালো সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমরা আজকে যে ডিভাইসটিতে শ্যুট করবো সেটা হলো সনি A7R3। এটা দিয়ে আজকে আমরা শ্যুট করবো। সাথে আছে বিল্ডোসে 85 লেন্স। খুবই সুন্দর জায়গা। শুটি শুরু করা যাক। তো শুটের মাঝখানে এখানে আপু অনেকগুলো কুকুর এখানে দেখে এগুলো নিয়ে আইসা পড়ছে। উপরে একটা বাড়ি আছে ব্রো, বাড়িটা আমরা আজকে অ্যানালাইসিস করবো বাড়ির মধ্যে কি আছে। কাস্টমার রিদি আপু উপরে উঠে ট্রাই করতেছে, তো আবার শাড়ি পরে ভাই, যেটা মোটামুটি ইম্পসিবল বলা যায়। উঠতে পারলে নামতে ওনার অবস্থা খাইল হয়ে যাবে। আমরা দেখবো নামার সময় আসলে কি করে। এই যে বাড়িটাতে উঠাচ্ছে, ব্যর্থ চেষ্টা করতেছে আমাদের কাস্টমার রিদি আপু। এখানে বসবেন, মানে বর্তমান সময়ের বেস্ট ফটোশুট হবে এখানে। ভিউয়ার্স, আমরা যে জায়গায় আসছি হলো জিন্দা পার্কে। জিন্দা পার্ক কিন্তু মোটামুটি আপনারা সবাই চিনেন। এটা কিন্তু ঢাকার মধ্যেই, মানে পূর্বাচলে একবারে কাছে, এবং জায়গাটা খুবই সুন্দর। মানে প্রাকৃতিক পরিবেশে যারা ছবি তুলতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন এবং ঘুরতে পারেন। এখানে নদীর পাশে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, গাছের এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি করা আছে, ওখানে ছবি পাবেন। তো আমরা কিছু ফটোশ্যুটের জন্য এখানে চলে আসছি। আমরা এখানে নর্মালি আজকে শাড়ি শ্যুট করবো তাস্তমা রিদি আপুর সাথে। ওগুলোর কিছু প্রিভিউ শ্যুট আপনাদের আমরা এই ব্লগের মাধ্যমে দেখাবো। আপনারা যারা শাড়ি পরে জিন্দা পার্কে ছবি তুলতে চান এবং কোন স্টাইলে ছবি তুলে সুন্দর আসবে তারা কিন্তু এখান থেকে ভালো একটা ধারণা পেয়ে যেতে পারেন। নর্মালি আমরা লোকেশন দেখার জন্য একটু ওই পাশে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই পাশে তাকিয়ে দেখি তাস্তমা রিদি আপু গাছের উপরে। উনি আসলে গাছের উপরে কি করে এটা আসলে জাতির কাছে কোশ্চেন। গাছে কি করতেছেন ভাই? শেওড়া গাছের পেতনি। আপনারা যারা বলেন রমজান মাসে ভূত কোথায় পালায়, আসলে ভূত কোথাও পালায় না, ভূত গাছের উপরে উঠে। জলজন্ত উদাহরণ। খুবই সুন্দর সুন্দর ছবি পেয়েছি আমরা গাছের উপরে, বাট আপু কিভাবে নামবে এটা আমরা বলতে পারতেছি না। আসলে আপনি নামবেন কিভাবে? আপনি কি লাভ দিবেন? বাই বাই বাই, প্লিজ হেল্প মি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমরা নীলবের দৃষ্টি আপু আকর্ষণ করতেছি। ভাইয়া একটু আপুকে বাঁচানোর জন্য এখানে চলে আসেন। আটকাই গেছে আপু, জিন্দা পার্কে আটকাই। সিরিয়াসলি ম্যান? হোয়াট? ইয়েস, মেয়েরা আসলে কোথায় আটকায়? মেয়েরা গাছে আটকায়। আমরা এখন যে ছবিটা তুলবো খুবই অসাধারণ। পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে সূর্য থাকবে, নদী থাকবে, আর আপনি এখানে বসার টেবিলে না, নিচে বসার টেবিল উপরে বসবে, খাবার টেবিলে। সুন্দর আসতেছে কিন্তু। রেডি? আজকে আমাদের ফটোশুটের মূল বডিগার্ড, মূল থিম হলো কুকুরগুলা। এই কুকুরগুলা প্রত্যেকটা জায়গায় আপুর সাথে সাথে ঘুরতেছে। তাদের গাছ উঠে কেমন লাগছে তখন? শেওড়া গাছের পেতনি আমি। দেখেন 4টা কুকুর চলে আসছে ভাই। They are guarding me. হ্যাঁ, তারা গাইড দিচ্ছে। আমরা এখন যে ছবিটা তুলবো পুরা নদীর পাড়ে গেছে সুন্দর একটা অ্যাস্থেটিক মার্কা ছবি তুলবো। তো চলুন ছবিটা দেখা যাক কেমন আসে।
ডান, চেঞ্জ। খুবই অসাধারণ ছবি পাইছি আমরা এই নদীর পাড়ে। হ্যাঁ, নদী অস্থির, নদী সুন্দর আসছে। নদীর পাড়ে বসে আছে একটা লোনলি গার্ড, এটা বোঝা যাচ্ছে? লম্বা নাও নাই একটু, এই সুন্দর আসছে। সুন্দর মেয়ে, সুন্দর ছবি, সুন্দর জায়গা। নদীর পাড়ে শুট আমাদের ডান। এখন আমরা যাবো গাছের ওই পাশে, গাছের সারিতে। গাছের সারির এখানে খুবই সুন্দর ছবি আসবে, কেননা সামনে রোদের ওই শাড়িটা পড়তেছে। তো এখন গাছের শাড়িটা আপনাদের দেখে কেমন লাগতেছে আসলে। এই গাছের শাড়িটা সুন্দর বেশি। প্রচুর সুন্দর একটা জায়গা ভাই। কি করবেন? খুবই সুন্দর একটা আমরা ভিউ পাইছি, মানে নদীর পাড়ে একবারে সিঁড়ির কোনায়। আসলে লোকেশনটা আমাদের দিয়েছে আমাদের তাস্তমার দিদি আপু। শোনো, আর্ট ডিরেকশন আমি বেস্ট, কারণ আমি অনেক জায়গায় আর্ট ডিরেকশনে কাজ করছি অনেক ছোটবেলায়। তো দেখা যাচ্ছে যে আমি যেই জায়গায় যেতে চাই ও বলে না ওই জায়গায় যাবো না, ও যেই জায়গায় যায় সেই জায়গায় ভালো আসে, কিন্তু আমি যেই জায়গায় যাই সেই জায়গাতেই ছবি ভালো আসে। অ্যাডমিট ইট। বাট থিং ইজ একটু এখানে গাছের উপরে উঠে গিয়েছে, বাট আমি আর অন্য দুজন মিলে বহুত কষ্ট করে তাকে গাছের উপর থেকে নামিয়েছি। তো বোঝা উচিত সব জায়গায় আসলে যাওয়া ঠিকও না। এখন এখানে সাপও থাকতে পারে, রাইট? এখানে সাপ চলে আসতে পারে। তো সবকিছু মেনটেন করতে হবে। ফটোগ্রাফি শিখতে চাই। খুবই সুন্দর ছবি আমরা তুলতে পারছি এখানে। ছবির ভিউটা দেখেন, পুরা নদীর পাড়ে অস্থির একটা জায়গা। পরিবেশটা এত সুন্দর, এখানে ঘুঘু পাখি, বিভিন্ন পাখিরা সারাদিন ঢাকে। মানে যারা মেন্টাল পেস চান, মানে মেন্টালি মানসিক শান্তি চান, তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন। এখানে আসলে দেখতেও আপনার যেমন ভালো লাগবে, এই পাখির আওয়াজগুলো আপনার অনেক ভালো লাগবে, বিশ্বাস করেন, ট্রাস্ট মি। কি বলো অন্য তুমি? ভাই অনেক সুন্দর জায়গাটা, ভালো লাগছে এসে। মানে আসলে মানে মানসিক শান্তির জন্য কিন্তু আমরা আর একটু সময় নিয়ে আসলে আরো ভালো লাগতো। আমরা লেট আসছি, মানে কয়টার দিকে আসলাম? 4টা। তো 4টার পরে, 4:30টার দিকে আমরা আসছি। একটু পর হয়তো বন্ধ করে দিবে। আর আপুর কাহিনী কুকুরদের সঙ্গে এগুলি কইরা পুরোপুরি 4:30টার মতো বেজে গেছে। তারপর আমরা 40 মিনিট সময় পেয়েছি। দেখেন পাশে সাঁকোর মতো, মানে নদী পথে, মানে পুকুরের মাঝখান দিয়ে ওখানে একটা আইল্যান্ডের মতন আছে, আইল্যান্ডের ওখানে যেতে পারবেন। ওখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি আসবে। যেহেতু আমাদের সময় নাই, তাহলে আমরা ওখানে আপাতত আজকে যাব না। আমরা আরেকদিন যদি জিন্দা পার্কে কোনো দিন সময় পাই আসা, আমরা আরেকদিন আসবো, এসে পুরোটা আরও সুন্দরভাবে এক্সপ্লোর করে আরও সুন্দর সুন্দর ভিডিও করব, ছবি তোলার চেষ্টা করব। আমরা এখন ফ্রন্ট সাইডের দিকে যাবো, ওখানে কিছু শট নিয়ে দেন আমরা বের হয়ে যাবো আর কি জিন্দা পার্ক থেকে। জিন্দা পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা হলো লাইব্রেরিটা। লাইব্রেরিটা খুবই সুন্দর। লাইব্রেরির উপরে গেলে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো জিন্দা পার্কের। এবং এখান দিয়ে লাইব্রেরির যে সামনের অংশটা আছে, ফ্রন্ট সাইডটা, এটা খুবই সুন্দর। তো ওখানে একটু যাওয়া যাক। সেই অস্থির সাঁকো, যেখানে সবচেয়ে সুন্দর ছবি তোলা হয়। তোমরা দেখো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওরা আমাদেরকে গার্ড দিয়ে রাখছে, যাতে আমাদের কোনো বিপদ আপদ না হয়। এখনো আছে, আমাদেরকে আঘাত দিচ্ছে। আবার মাঝে মধ্যে পাখি ধরার পায়তারা করে পাখি, বিড়াল, যেটা পায়, হাঁস। যেহেতু আজকে আমাদের হাতে সময় কম ছিল এবং আমরা খুব শর্ট টাইমের জন্য জিন্দা পার্কে আসছিলাম, তাই পুরোপুরি ঘুরে ছবি তোলার মতো আমাদের কাছে সময় ছিল না, কারণ অলরেডি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজান দিয়ে দিবে। যদি কেউ ফটোশুট করতে আসেন অবশ্যই 10টা ড্রেস নিয়ে আসবেন। আচ্ছা, নর্মালি আপনারা যদি জিন্দা পার্কে ফটোশুট করতে আসেন, যদিও আমরা শাড়িটাকে এখানে প্রেফার করি, কারণ শাড়ি ন্যাচারাল প্লেস অনেক সুন্দর যায়, বাট নর্মালি যদি ড্রেস শ্যুট করতে চান বা ঘুরতে আসেন, এই চেষ্টা করবে যেন এক্সট্রা কয়েকটা ড্রেস নিয়ে আসার, কেননা ভাই এত পরিমাণে প্লেস ছবি তোলার, মানে আপনারা এখানে যেখানে আসবেন সেখানে আপনাদের মনে হবে না এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা সুন্দর। তো এখন আমাদের আসলে
শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। খুব শীঘ্রই সুন্দর ব্লগটা দেখতে পারবেন। যেমন সুন্দর জায়গা আমরা আসলে কিছুই দেখাইতে পারি নাই, এত সুন্দর এত বড়। এটা সকাল 7টার সময় আসলে হয়তো বা শেষ করা যাবে, নাও যেতে পারে, 2 দিন লাগবে। তো আমি জানি না এখানে কোনো রিসোর্ট আছে কিনা, একদিনও হবে বাট মন মতো হবে না আর কি, হবে না প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলতে হলে এক্স্যাক্টলি। সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য থাকলো দোয়া, আমাদের জন্য দোয়া করবেন, ব্লগটা বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই, আল্লাহ হাফেজ।